আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। এই ভিডিওতে আপনারা পাবেন ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত ষষ্ঠ সপ্তাহের প্রশ্নগুলোর উত্তর। আমরা প্রথমে দেখব সৃজনশীল প্রশ্ন 1। এখানে তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে, 5x² - 2xy + 3y²। দ্বিতীয় রাশি s² - 3xy। তৃতীয় রাশি -y² + 5xy। আর ক নাম্বার প্রশ্ন আমরা দেখি, প্রথম রাশিটি পদ সংখ্যা কয়টি এবং কি কি? সৃজনশীল প্রশ্ন 1 নং ক এর উত্তর, প্রথম রাশি 5x² - 2xy + 3y²। প্রথম রাশিটির পদ সংখ্যা তিনটি। পদ সংখ্যাগুলো হলো 5x², 2xy, 3y²। আর এটি হচ্ছে আমাদের উত্তর। খ নাম্বার, রাশি তিনটির যোগফল নির্ণয় করো। খ নাম্বার, তিনটি রাশির যোগফল নির্ণয় করতে বলেছে। এখানে আমরা তিনটি রাশি আমরা লিখেছি। লেখার পরে এখানে লাস্টে আমাদের সেই দুইটা চিহ্ন ছিল ব্র্যাকেটে, তাই আমরা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে আমাদের, আর প্লাস ঠিকই আছে। আমরা তারপরে যোগ করে এখানে আমাদের 5টা 5² আছে, আর এখানে একটা, তাহলে আমরা 6টা s² পাইলাম। তারপরে 2xy সাথে 3xy, তাহলে হলো 5টা থেকে 5টা গেলে তাহলে কিছু থাকে না। তারপর আমাদের এখানে 3y², তিনটা থেকে একটা গেলে থাকে 2টা। তারপর আমরা এখান থেকে 2টা থেকে আমরা 2 কমন নিয়েছি, তাহলে এখানে 3x² + y² থাকে। এটি হচ্ছে আমাদের উত্তর। গ নাম্বার, x = 3, y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগফলের মান নির্ণয় করো। 1 নং সৃজনশীল প্রশ্ন গ এর উত্তর দেওয়া আছে, x = 3 এবং y = 2। প্রথম রাশি থেকে তৃতীয় রাশি বিয়োগফল। আমাদের প্রথম রাশি ছিল 5² - 2xy + 3y², আর আমাদের তৃতীয় রাশি ছিল -y² + 5² আমরা এখানে মাইনাস করে দিয়েছি। তারপর প্রথম রাশি আমরা ঠিকই লিখেছি, পরের রাশি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস মাইনাসে মাইনাস। তারপর আমরা যোগ বিয়োগ করেছি। এখানে আমাদের 5² সাথে কারো কোনো সম্পর্ক নাই, তাহলে 5² লিখেছি। এখানে আমাদের দুইটা -xy, এখানে 5টা, তাহলে আমাদের 7টা xy পেয়েছি, এবং এখানে 3টা y² সাথে আরেকটা y² যোগ হয়ে 4 মানে 4টা y² আমরা পেয়েছি। তারপর এখানে আমরা মান বসিয়েছি। x এর মান ছিল 3 এবং y এর মান 2। এখানে x এর পরিবর্তে আমরা 3 বসিয়েছি, আর এখানে y এর পরিবর্তে x এর পরিবর্তে আমরা 3 2 বসিয়েছি, আর এখানে y এর পরিবর্তে 2 এবং ওইটার উপরে স্কোয়ার। তাহলে এখানে আমরা 5 বসিয়েছি, তাহলে এখানে 2টা 3 গুণ করে পেয়েছি 9, আর এখানে এই 3টা গুণ করে পেয়েছি আমরা 42। এই প্লাসটা এখানে চলে আসছে, এখানে 2টা 2 গুণ করলে 4, তার দ্বিতীয় রাশি 2টা গুণ করে আমরা পেয়েছি 45 - 42 + 4 4 16। তার আমরা 16 এবং 45 যোগ করে পেয়েছি 61 - 41, তাহলে আমরা উত্তর পেয়েছি 19। এইটি ছিল আমাদের উত্তর। সৃজনশীল প্রশ্ন 2, কোণ ABC = 60 ডিগ্রি। তাহলে কোণ ABC কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। সৃজনশীল প্রশ্নের 2 নং ক এর উত্তর, এখানে আমাদের সেই ABC কোণ 60 ডিগ্রি একটা কোণ আট করতে হবে। এখানে দেওয়া আছে কোণ ABC = 60 ডিগ্রি। কোণ ABC কে চাঁদার সাহায্যে অঙ্কন করা হলো। এটা আপনারা আপনাদের চাঁদার সাহায্যে আপনারা এই কোণটা আট করতে পারবেন। খ নাম্বার, কোণ ABC কে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। খ এর উত্তর দেওয়া আছে কোণ ABC = 60 ডিগ্রি। এখানে আমাদের এই কোণকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। আপনারা কম্পাস থেকে এখানে প্রথমে এইটা টান দেবেন, আবার এখান থেকে এখানে টান দেওয়ার পরে এখান থেকে এইটা এবং এখান থেকে এটা আট করার পরে এখানে আমরা যোগ করে দিয়েছি, এবং এটাই হচ্ছে আমাদের দ্বিখণ্ডিত।
নাম্বার অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। গ এর উত্তর এখানে চিত্র দেওয়া আছে। আমরা এখানে অঙ্কনের বিবরণ নিয়েছি। অঙ্কনের বিবরণ এক, যে কোনো একটি কোণ বি সমান 60 ডিগ্রি অঙ্কন করি। এই যে অঙ্কন করেছি 60 ডিগ্রি। 2 নম্বর বি বিন্দুকে কেন্দ্র করে, এই বি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই যে বৃত্তচাপ আমরা আর্ট করেছি। বৃত্তচাপটি এ ও সি বিন্দুতে ছেদ করে। এই যে বৃত্তচাপ আমরা আর্ট করা এ এবং সি বিন্দুতে ছেদ করে। 3 নাম্বার বিকে কেন্দ্র করে এ সি এর অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। হ্যাঁ, একটু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। 4 নাম্বার একে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। ওই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে। এই যে ডি বিন্দুতে ছেদ করে। বিডি যোগ করি। বিডি রেখাংশে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক। এই ছিল আমাদের গড় উত্তর। সৃজনশীল প্রশ্ন 3 নাম্বার একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখল। 50, 45, 48, 49, 60, 58, 57, 45, 47, 45, 43, 42, 47। ক উপাত্তগুলোকে বিন্যস্ত কর। সৃজনশীল 3 এর কর উত্তর প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে বিন্যস্ত করা হলো। তাহলে এখানে বিন্যস্ত মানে আমরা সাজিয়ে লিখেছি ছোট থেকে বড়। তাহলে 42, 43, 45, 45, 47, 47, 48, 49, 50, 57, 58, 60। এই ছিল কর উত্তর। খ উপাত্তগুলো গড় নির্ণয় করো। আমাদের এখানে গড় নির্ণয় করতে হবে। আমাদের উপাত্ত গড় নির্ণয়ের নিয়ম হচ্ছে কি, যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর যোগফল এবং যে কটার সংখ্যা আছে সেগুলো দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো। এখানে আমরা কথায় খ হতে প্রাপ্ত বিন্যস্ত উপাত্ত আমরা পেয়েছি এইটুক। উপাত্ত গুলোর গড় আমরা এগুলি যোগ করেছি এবং সংখ্যা আছে কয়টা, 13টা। আমরা 13 দিয়ে ভাগ করেছি। আমরা যোগফল পেয়েছি 663। 13 দিয়ে ভাগ করেছি। 13 দিয়ে আমরা ভাগ করলে 48.9231 পাই। সমান সমান আমরা এখানে দুইটা ঘর রেখেছি 48.92 পর্যন্ত। তাহলে নির্ণয় গড় 48.92। গ নম্বর উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এই গ নাম্বার থেকে আমাদের দুইটা অঙ্ক করতে হবে, একটা হচ্ছে মধ্যক এবং প্রচুরক। 3 গ এখানে n সমান সমান 13 যা বিজোড় সংখ্যা। অতএব মধ্যক আমরা জানি n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। তাহলে n তম পদ আমরা জানি 13। 13-র সাথে 1 যোগ করেছে ভাগ 2 তম পদ। 13 আর 1 যোগ করলে 14। 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7। তাহলে অতএব নির্ণয় মধ্যক হচ্ছে 47। 7তম পদ হচ্ছে 47। এখন আমরা দেখব প্রচুরক। উদ্দীপকের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা পাই 42, 43, 45, 45, 47, 47, 48, 49, 50, 57, 58, 60। এখানে 47 আছে 2 বার, 45 আছে 3 বার এবং বাকি সংখ্যাগুলো একবার করে আছে। 45 সর্বাধিক বার, সুতরাং নির্ণয় প্রচুরক 45। উত্তর উপাত্তগুলোর মধ্যক 47 এবং প্রচুরক 45। শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এই ভিডিও এই পর্যন্ত। কোথাও যদি কোনো বানানে বলাই এবং টাইপিংয়ে ভুল হয়ে থাকলে আপনারা সবাই ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কারেকশন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। প্রত্যেককে ধন্যবাদ।